রুটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আনচার্চ এটার রুটটা হচ্ছে আবার রিলিজিয়াস রুট। ক্লিয়ার? এবার আমরা জানি সোশ্যালিজমের একটা পার্ট হচ্ছে রিলিজিয়ান। তাহলে আনচার্চ কথার অর্থ হচ্ছে যে কোনোদিনও চার্চে ঢুকতে পারবে না। ক্লিয়ার? তারপরে আর কি হতে পারে না, আর একটা হতে পারে ব্যানিশমেন্ট। ব্যানিশমেন্ট মানে হচ্ছে বিতাড়িত হওয়া বা তাকে বন্ধ করে দেওয়া। আর একটা হতে পারে, ঠিক আছে, সোশ্যাল সিজ মানে সামাজিক ভাবে তাকে বন্ধ করে দেওয়া। ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্ড গুলো, এইগুলো হচ্ছে টোটাল কিন্তু এর মানে সিনোনিমাস ওয়ার্ড। তাহলে এখানে আমরা দেখবো প্রথমে আছে ডাউটফুল। ডাউটফুল মানে সন্দেহজনক। প্রিভেন্টিভ। প্রিভেন্টিভ মানে কি? প্রিভেন্টিভ মানে হচ্ছে কি বলো, প্রতিরক্ষামূলক। ব্যানিশমেন্ট মানে তাড়িয়ে দেওয়া। আর অথেন্টিক মানে হচ্ছে সঠিক। তাহলে এটার মধ্যে আমরা কোনটা পাচ্ছি বলো, কোনটা পাবো? অস্ট্রাসিজমের সিনোনিমাস ওয়ার্ড অথেন্টিক স্যার। অথেন্টিক কি করে হবে? আমি কি বললাম? অস্ট্রাসিজম মানে কি? সমাজ থেকে বহিষ্কার করা বা সমাজচ্যুত করা বা তাকে নির্বাসন দেওয়া। ঠিক আছে, তাহলে এটার আমরা রুট কোথা থেকে পেয়েছিলাম না, সোশ্যালিজম। এবার এর আরেক, সোশ্যালিজম। হ্যাঁ, এর আরেকটা বাইফার্কেশন পেয়েছিলাম, সেটা হচ্ছে রিলিজিয়াস টার্ম থেকে এসেছে, সেটা হচ্ছে আনচার্চ। আনচার্চ মানেও কিন্তু অস্ট্রাসিজমের মধ্যেই পড়ে। আবার একটা পেয়েছিলাম ব্যানিশমেন্ট, আর একটা হচ্ছে সোশ্যাল সিজ। তাহলে এর মধ্যে আমরা কোনটা পেলাম সিনোনিম? ব্যানিশমেন্ট, অপশন সি। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ বুঝতে স্যার, পেরেছো হ্যাঁ না স্যার, পারোনি? আমি এগুলো রুট হয়েছে। দেখাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু টোটাল রুট। এটা একটা রুট, এটা একটা রুট, এগুলো হচ্ছে রুট। কিন্তু এর সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে আনচার্চ, ম্যানেজমেন্ট, সোশ্যাল সিস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট। নেক্সট আমরা পাচ্ছি কাকে? নেক্সট পাচ্ছি এনিগম্যাটিক। এনিগম্যাটিক কথার অর্থ কি এটা আগে জানতে হবে, তারপরে এর অপোজিটে যাবো, কারণ এখানে আমার অপোজিটটা চেয়েছে। কি বললাম, বোঝা গেছে? এখানে আমার কি চেয়েছে? অপোজিটটা চেয়েছে। তাহলে এনিগম্যাটিক কথার অর্থ হচ্ছে অপরিষ্কার। ক্লিয়ার মানে অস্পষ্ট, অস্বচ্ছ, যেগুলো আমরা বলি, অর্থাৎ নট ক্লিয়ার। নট ক্লিয়ার, পরিষ্কার নয়। ঠিক আছে, তাহলে এর মধ্যে এর সিনোনিম গুলোও জানতে হবে, তারপরে এর অ্যান্টোনিম গুলোও কিন্তু জানতে হবে। ঠিক আছে, এর যদি আমরা সিনোনিম গুলো নিই, তাহলে কি পাবো না, এগুলো অ্যাকচুয়ালি বিভ্রান্তিকর বা হেয়ালি যুক্ত এই সব বলি। মানে এটা সিনোনিম যদি নিই, এটা তোমার চেয়েছে কিন্তু এখানে অপোজিট, ভালো করে খেয়াল করবে, এখানে তোমার কি চেয়েছে? অপোজিট। কিন্তু আমি এনিগম্যাটিকের সিনোনিম নেবো। মানে নট ক্লিয়ার, যেটা পরিষ্কার বা স্পষ্ট নয়, মানে হেয়ালিপূর্ণ বা বিভ্রান্তিকর বা অস্পষ্ট, অস্বচ্ছ, এগুলোকে আমরা বলছি। তাহলে এর সিনোনিম যেটা আছে, সেটা যে প্রথমে আমরা করতে পারি কনফিউজিং। ক্লিয়ার? আর কি করতে পারি না, আর করতে পারি তোমার হচ্ছে ট্রান্সপারেন্টলেস, মানে যেটা পরিষ্কার ভাবে বোঝা যায় না। ঠিক আছে, তাহলে এর যদি আমি বিপরীত করি, তাহলে কি পাবো? ক্লিয়ার মানে পরিষ্কার। অর্থাৎ এখানে আমার কি কি আছে অপশন দেখবো, পার্মানেন্ট চিরস্থায়ী, অবভিয়াস পরিষ্কার, অ্যারেঞ্জ সঠিকভাবে সাজানো আছে, টিনি ছোট। তাহলে কোনটা পেলাম? বি। বি, অবভিয়াস। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আরেক মানে আর দুজন যাচ্ছে আসছে বারবার, কি প্রবলেম তাদের বুঝতে পারছি না। ওদের প্রবলেম ওগুলো কিছু না, ওগুলো হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। কারণ ফোনের নেট থেকে করলে, এবার ধরো কোনো কারণে নেটের এটা শেষ হয়ে আসছে, যদি অ্যাবাভ 60% ইউজ করা হয়ে যায়, তখন কিন্তু নেট অলরেডি স্লো হয়ে যায়। ও তখন এই আচ্ছা। ধরনের যেখানে ক্লাস ক্লাস করতে গেলে, যেখানে তোমার প্রচুর পরিমাণে ডেটার প্রয়োজন হয়, মানে স্পিডের প্রয়োজন হয়, ঠিক আছে, বা ডেটারও প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু ওটা প্রবলেম হয়। ও বুঝতে পেরেছো? আচ্ছা 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 এই জন্য আচ্ছা এই জন্য তোমার যে কোনো লাইভ ক্লাস করতে গেলে ডেটাকে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি। আচ্ছা আচ্ছা। চলো নেক্সট। নেক্সট আসছি সিমারিং। সিমারিং মানে কি? সিমারিং কথার অর্থ হচ্ছে চকচকে, বা যেটা অল্প আলোয় উদ্ভাসিত, সেটাকে আমরা বলছি সিমারিং। ঠিক আছে, এবার এখানে তোমাদের দেখতে হবে এটার অপোজিট, মানে যেটাকে আমরা বলি ধিকি ধিকি করে জ্বলা। ঠিক আছে, তাহলে
এটার যদি আমরা মানে এটাকে আমরা বলতে পারি স্মোল্ডারিং, এর সিনোনিম বলছি, কিন্তু সিমারিং এর সিনোনিম বলছি স্মোল্ডারিং, মানে ধিকি ধিকি করে জ্বলা। তাহলে এর বিপরীত করলে কি করতে হবে? গ্লুমি মানে অন্ধকারাচ্ছন্ন, আননোন অজানা, স্কারসিটি মানে হচ্ছে কি স্বল্পতা বা ল্যাক, ফ্রেশ মানে হচ্ছে কি, ফ্রেশ কথার অর্থ কি টাটকা। তাহলে এক্ষেত্রে আমার যেটা এর রুট, এর রুটটা কি? লাইট মানে আলো সংক্রান্ত, ঠিক আছে? যেহেতু আলো সংক্রান্ত, তাহলে এই যে চারটে অপশন আমাকে দিচ্ছে, কারণ দেখো আমি কেন তোমাদেরকে রুট ওয়ার্ড গুলো বলতে চাইছি, কারণ হচ্ছে যদি রুট ওয়ার্ডটা জানো তাহলে কিন্তু অটোমেটিক দুটো অপশন তোমার থেকে সব সময় বাইরে চলে যাবে। তোমার যেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সেটা হচ্ছে দুটো অপশন, কারণ টোটাল চারটা অপশন থাকে। রুট ওয়ার্ডটা যদি জানো, মানে আমি এখানে দেখতে পাচ্ছি সিমারিং মানে লাইট ওয়ার্ড, এবার দেখো কতগুলো বাদ যেতে পারে। সেটা হচ্ছে আননুনটা তো আসছেই না, কারণ এটা চেনা জানার ক্ষেত্রে, আর স্কেয়ারসিটি মানে স্বল্পতাটা আসছে না। এবার এটা একটা আসতে পারে ফ্রেশ আর গ্লুমি। এবার তোমার যদি রুট ওয়ার্ডটা জানা থাকে যে এটা কি, এটা হচ্ছে কার সঙ্গে কানেক্টেড, কানেক্টেড উইথ লাইট, তখন তুমি অলরেডি করে দিতে পারবে এটা হচ্ছে গ্লুমি। গ্লুমি, হ্যাঁ স্যার। ক্লিয়ার? এই জন্য রুট ওয়ার্ড গুলো হ্যাঁ দরকার, স্যার, ক্লিয়ার। যাতে তোমার অপশন নিয়ে দ্বন্দ্ব না হয়। আর সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে এই জন্য রুট ওয়ার্ডটার খুব প্রয়োজন। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, নেক্সট আছে টুথ অ্যান্ড নেইল। টুথ অ্যান্ড নেল কথার অর্থ কি? টুথ অ্যান্ড নেল কথার অর্থ হচ্ছে ভিগোরাসলি মানে ব্যাপকভাবে। তাহলে এখানে আছে স্ট্রেঞ্জলি মানে অদ্ভুত ভাবে, ভায়োলেন্টলি মারাত্মক ভাবে, ইনএফেক্টিভ মানে অকার্যকরী, ডাল হয়েছে মানে যেটা কোনো কাজের নয়। তাহলে টুথ অ্যান্ড নেল মানে আমি কি বললাম? ভিগোরাসলি মানে মারাত্মক ভাবে লেগে পড়া বা মারাত্মক ভাবে চেষ্টা করা, সেটা হচ্ছে এখানে কি হবে? ভায়োলেন্ট। স্যার বি, ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট আছে চিক বাই জ। চিক বাই জ কথার অর্থ কি? দেখো, জ মানে কি? চোয়াল। চোয়াল। চিক মানে কি? আহ, বলো। দুটোই হচ্ছে, বলে দিই, এই দুটোই হচ্ছে ওল্ড ইংলিশ টার্ম। এই দুটোর মডার্ন ইংলিশ হচ্ছে এটা আর এটা। বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ চিক স্যার। আর জ এরা কিন্তু খুব ক্লোজ, কাছাকাছি থাকে। এটা হচ্ছে ভেরি ক্লোজ। ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ স্যার। নেক্সট, নেক্সট আছে আমার কি, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক। এই অপশন যখন ফিলিং ব্ল্যাঙ্কস করবে তখন তোমাদের যেটা ভুল হয়, তোমরা জানা প্রিপোজিশনেও কিন্তু ভুল করো। কারণ কি জানো? যে কোন ওয়ার্ডটার সঙ্গে প্রিপোজিশনটা চাইছে সেটা তোমরা বুঝতে পারো না, এই জন্য তোমাদের কাছে প্রবলেম হয়ে দাঁড়ায়। কি ব্যাপার? না, ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে আছে হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। এবার তোমাকে জানতে হবে এইখানে যে তুমি প্রিপোজিশনটা ইউজ করবে, সেই প্রিপোজিশনে কাকে দেখে করবে? মিউজিককে দেখে করবে, ক্লাসিক্যালকে দেখে করবে, প্রেফারকে দেখে করবে, কাকে দেখে করবে? স্যার পপুলারকে দেখে। না, এখানে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভার্বটাকে আছে। আচ্ছা। সব সব সময় মাথায় রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মোস্টলি রিলেটেড উইথ ভার্ব। কি বললাম? যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আমরা, বা ট্রাবলসাম ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলোকে যখন আমরা ইউজ করি, এগুলো কি বললাম? মোস্টলি রিলেটেড টু ভার্ব, মানে এটা অধিকাংশ সময় কার সঙ্গে সম্পর্কযুক্ত? ভার্বের সঙ্গে। তাই ভার্বের প্রেফার, সাথে। হ্যাঁ, তাই প্রেফারকে দেখে আমাকে কিন্তু এখানে প্রিপোজিশনটাকে ইউজ করতে হবে। এবার আমরা জানি এল্ডার, প্রেফার, আইওয়ার যুক্ত ওয়ার্ডের সঙ্গে কোন প্রিপোজিশন বসে? বলো। দেখো আরেকটা দিচ্ছি, এর এর একটা দিচ্ছি, ধরো সাপোজ এরকম, আই প্রেফার টি, টি এ টি ড্যাশ কফি, কি বসাবে? আমি কফির থেকে চাকে বেশি পছন্দ করি। প্রেফারের সঙ্গে কোন প্রিপোজিশন যায় সর্বদা? টু। টু। আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ তাহলে স্যার। এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। কৃষাণুদা আসলো স্যার। কৃষাণুদা ও তো মোস্ট ফাঁকিবাজ হয়ে গেছে এখন।
লকডাউন পড়েছে তো কৃষাণুর পড়াশোনাতেও লকডাউন লেগে গেছে। না স্যার, এমন কেন বলছেন? ক্লাসই করো না? না স্যার, আমি তো পরে ভিডিওটা দেখি স্যার। ও আচ্ছা আচ্ছা, মানে সোজা না গিয়ে বাঁকিয়ে, তাই তো? না স্যার, এরকম কোনো ব্যাপার নেই। হুম। কথাটা হচ্ছে ইনস্টেড অফ ওয়াকিং ইউর নোজ ইন আদার্স অন দ্য আদার্স ইউ শুড অয়েল ইউর ওন মেশিন। তোমার ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো চলো নেক্সট যাই। ফরচুন স্মাইল ড্যাশ ইজ এফোর্টস। ভালো করে খেয়াল করো, এখানে আমরা ডাইরেক্ট ভার্বটাকে পাচ্ছি। আমি আগেই বললাম প্রিপোজিশন কাকে দেখে ইউজ করতে হয়? ভার্বকে দেখে স্যার, ভার্বকে অ্যাপ্রোপ্রিয়েট। দেখে। এটা যেন সব সময় মাথায় রাখবে, এই জায়গাটা তোমাদের কিন্তু গোলমাল হয় যখনই ভার্ব বাদ দিয়ে মাঝে আরো কিছু ওয়ার্ড ঢুকিয়ে দেওয়া হয়, তখন তোমরা সেই ওয়ার্ডটাকে নিয়ে চিন্তা করো, কিন্তু না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মোস্টলি রিলেটেড উইথ দা ভার্ব, মানে ভার্বকে দেখে তোমাকে সব সময় প্রিপোজিশনকে ইউজ করার চেষ্টা করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট ভার্বের সঙ্গে আছে স্মাইল। এবার দেখো স্মাইলের এবার দুটো ব্যাপার আছে, ঠিক আছে? একটা হচ্ছে স্মাইল অ্যাট, আর একটা হচ্ছে স্মাইল ইন বা অন। স্মাইল অ্যাট হচ্ছে বিদ্রুপের হাসি হাসা, ঠিক আছে, বা খারাপ সেন্স, যেটাকে আমরা নেগেটিভ সেন্স ইউজ করি। আর স্মাইল ইন হচ্ছে মুগ্ধ হয়ে হাসা, মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্স, মানে ভালো অর্থে একটা, খারাপ অর্থে এটা। এবার দেখো এরপরে যেটা বলছে ফরচুন মানে সৌভাগ্য ড্যাশ হিজ এফোর্টস, তার চেষ্টার উপর কি করেছিল? কোন স্মাইলটা দিয়েছিল? মুগ্ধ হয়েছিল না বিদ্রুপ করেছিল? স্যার মুগ্ধ হয়েছিল। ঘোড়ার ডিম হয়েছিল। এটা ফরচুন তার ফেভার করেনি, এটা বোঝায়। ফরচুন স্মাইল অ্যাট হিজ এফোর্ট, ঠিক আছে? কারণ তার চেষ্টার উপর ফরচুন মানে কি, সে চেষ্টা চালিয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে, এটা এখানে নেগেটিভ সেন্স দান করছে, এই জন্য এখানে হচ্ছে অ্যাট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি এটা অন হতো তাহলে এইখানে এর পরেও আমাকে একটা কিছু ওয়ার্ড দিতে হতো, কতগুলো ওয়ার্ড ইউজ করতে হতো, যাতে করে আমি বুঝতে পারতাম যে তার এফোর্টটা ফ্রুটফুল হয়েছে, মানে সাকসেস সে পেয়েছে। তখন হতো ইন। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। কৃষাণু বুঝতে পেরেছো? স্যার লেফট হয়ে গেছে। বাহ, ভেরি গুড। তাহলে আছো কে? শুধু শুভম আর সুদীপ্ত আছে না? না না না, সুদীপ্তদা নেই। তুমি একাই আছো নাকি এখন? হ্যাঁ, বিবেক শুধু আসতে যাচ্ছে, বিবেক। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ওদের। চলো, এ স্পেশালিস্ট ইন নোজ ডিজিজ, নাকের মানে নাকের যে স্পেশালিস্ট তাকে কি বলে জানো? নোজ হচ্ছে রিনোলজিস্ট। কি বললাম? নোজ হচ্ছে রিনোলজিস্ট। রিনোলজিস্ট। হচ্ছে। হ্যাঁ স্যার। তারপরে কি আছে? ওটোলজিস্ট। ওটোলজিস্ট হচ্ছে, লিখে রাখো, ইয়ার কান, হচ্ছে কান বিশারদ, হয়েছে। হ্যাঁ স্যার। ইয়ার। তারপরে কি আছে? অকিউলিস্ট। অকিউলিস্ট লিখে রাখো, অকিউলিস্ট যা অপথ্যালমোলজিস্ট তাই, এটা হচ্ছে আইজ, চোখ, এটাও যা অপথ্যালমোলজিস্ট তা। এবার দেখো তোমরা বলবে স্যার অপথ্যালমোলজিস্টটা তো জানতাম, এটা তো জানতাম না, তাই তো? ঠিক বলছি? দেখো হ্যাঁ এক স্যার। বছর, এবার বলে দিই কেন কেন অপশন গুলো আমি চেঞ্জ করেছি, তার কারণ দেখো 1 বছর বিসিএস কিন্তু অলরেডি অপথ্যালমোলজিস্ট এসে গেছে। আচ্ছা। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ স্যার। এরপরে এরপরে অপথ্যালমোলজিস্ট এই টার্মটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে, দিয়ে ওর জায়গায় অকিউলিস্ট ঢুকিয়ে দিল, তখন আর খুঁজে আচ্ছা। পাবে না। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবার যেটা পড়ে আছে সেটা হচ্ছে এটা অর্থোলজিস্ট, হ্যাঁ, আর্টটা এখানে ঢোকাবে। অর্থোলজিস্ট কি বলো? অর্থ, অর্থ বলতে কি বোঝায়? এটা তো তোমাদের জানা উচিত। হুম। অর্থোলজিস্ট কি? আরে অর্থোপেডিক যেটা,
মানে হাড় হাড় বোনস। আচ্ছা নেক্সট নেক্সট আছে, আচ্ছা লেখা হয়েছে তো এগুলো? হ্যাঁ স্যার। নেক্সট যেটা পড়ে আছে, স্পেশালিস্ট ইন প্রেগন্যান্সি এন্ড চাইল্ড বার্থ, দেখি একটু সেটা কি অপশন বলবে। বি। কেন গাইনোকোলজিস্ট নয়? কেন কেন অবস্টেট্রিয়ান? বলো কেন অবস্টেট্রিশিয়ান? স্যার স্যার গাইনোকোলজিস্টটা বিফোর বলো বলো বার্থ। বলো। বাহ, ভেরি গুড ভেরি গুড। গাইনোকোলজিস্টটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ভালো করে খেয়াল করবে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। গাইনোকোলজিস্ট কি বললাম? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ক্লিয়ার? হ্যাঁ আর স্যার। অবস্টেট্রিশিয়ান হচ্ছে প্রেগনেন্সি প্রেগনেন্সি এন্ড অ্যান্ড চাইল্ড বার্থ। চাইল্ড বার্থ। চাইল্ড বার্থ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার দুটো টার্ম প্রায় একই ইয়েতে ইউজ হয়, তা হলেও ওদের ডিফারেন্সটা হচ্ছে এটা। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। বুঝবো? হ্যাঁ স্যার। নেক্সট, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোইং ইডিয়মস। কাম হোম টু, বলো। টু উইন আ ভিক্টরি, টু কাম আউট সাকসেসফুলি, টু আন্ডারস্ট্যান্ড, টু উইকেন দ্য পাওয়ার। কাম হোম টু, কাম হোম টু মানে কি? আরে ভাই খুব সোজা জিনিস, বলো। টু বি নোন, যেটা তোমার জানা বা পরিচিত, মানে তুমি আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড। বোঝা গেছে? হ্যাঁ তারপরেরটা স্যার। আছে, তারপরটা আছে দা ফোর্থ স্টেট। ফোর্থ স্টেট মানে কি? চতুর্থ স্তম্ভ। এবার বলো চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? জানো তো নিশ্চয়ই। চতুর্থ স্তম্ভ আমরা কাকে বলি? চতুর্থ স্তম্ভ আমরা কাকে বলি? এই রে ছেলেগুলো কি পড়াশোনা করছে সব কে জানে। চতুর্থ স্তম্ভ কাকে বলি বুঝতে পারছো না? মিডিয়া স্যার, কাকে বলা মিডিয়া। হয়? মিডিয়া। তাহলে কোনটা হবে? তাহলে কোনটা হবে? টু দা ফোর্থ পজিশন, টু বিকাম ফেমাস, দ্য সাডেন প্রেস। সাকসেস, দা প্রেস। তাহলে এটা হবে দা প্রেস। হ্যাঁ বলো। হুম, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে। তাহলে এটা বুঝতে পারা গেছে। হ্যাঁ স্যার। নেক্সট, fill in the blanks with the most appropriate option. He was offended dash my work. স্যার এখানেও কি ভার্ব দেখে চিহ্নিত করবো অ্যাপ্রোপ্রিয়েট অপশনকে? একদম একদম। was আচ্ছা offended এই জায়গাটা হচ্ছে ভার্ব পার্ট। আচ্ছা আচ্ছা। এটা তাহলে কি উইথ মাই ওয়ার্ক? ঠিক করে বলতে হবে, অফেন্ডেড। ভালো করে খেয়াল করো। অফেন্ডেড মানে কি? বলো বলো বলো। অফেন্ডেড মানে কি? স্যার মুড অফ হয়ে যাওয়া কি কোনো রকম না, ভাবে অফেন্ডেড? বিরক্ত হয়ে যাওয়া, বিরক্ত হয়ে যাওয়া, রেগে যাওয়া। এটা হবে অ্যাট মাই ওয়ার্ক। এবার এইখানে মুরকিটা জানতে হবে। মুরকিটা কি? না, এই যে অফেন্ড, এটার কিন্তু ট্রাভেলসাম ইউজ আছে। কি কি? না, অফেন্ড উইথ একটা থাকে, আর অফেন্ড অ্যাট একটা থাকে। অফেন্ড উইথ হচ্ছে পার্সন, কোন ব্যক্তির প্রতি রেগে যাওয়া। আর অফেন্ড অ্যাট হচ্ছে ডুইংস, কোন কর্মের প্রতি রেগে যাওয়া, কারো কর্মের প্রতি। তাহলে এখানে আমার পার্সনের প্রতি রাখছে না তার কাজের প্রতি রাখছে? ডুইংস এর কাজ প্রতি রাখছে। কাজ কাজ। কাজের তাহলে আমি প্রতি। কোনটাকে নেবো? অ্যাট। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট,
নেক্সট কি আছে? আই ডু নট উইশ ড্যাশ এনিথিং ইন লাইফ। এগুলো বলো, এগুলো খুব সহজ। উইশের সঙ্গে সর্বদা তো একটাই যায় রে পাগল, সেটা হচ্ছে উইশ ফর। হ্যাঁ স্যার। তাহলে নেক্সট, she has decided to dash her old house। এগুলো কিন্তু আছে কি, ইডিওম্যাটিক ফ্রেজাল ভার্ব। ডিসপোজ টু, ডু উইথ, ডিসপোজ অফ, কাট আপ। এবার এইগুলোর অর্থ তোমাদেরকে জানতে হবে। ডিসপোজ টু মানে কি বল, বলো বলো বলো। বলো। ডিসপোজ টু মানে হচ্ছে নষ্ট করা, ডু উইথ কাজ করা, ডিসপোজ অফ মানে হচ্ছে সেল বিক্রি করে দেওয়া, বা এটা অনেক সময় মীমাংসা করাও বোঝায়। আর কাট আপ এটাও ধরো বাদ দিয়ে দেওয়া। তাহলে কোনটা আমরা পাবো? অপশন সি স্যার। অপশন সি, ডিসপোজ অফ। ভেরি গুড, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট, দ্য ওয়াইজ মেন অলওয়েজ ড্যাশ মানি ফর দেয়ার ওল্ড এজ। হোল্ড আপ স্যার। বলো। হোল্ড আপ মানে কি? হোল্ড আপ মানে, না স্যার হোল্ড আপ না, লে বাই হোল্ড আপ হবে। বলে দিচ্ছি, হোল্ড আপ মানে হচ্ছে আটকে রাখা। হ্যাঁ হ্যাঁ, লে বাই স্যার, গেট লে অন, বাই। লে বাই। ভেরি গুড। লে বাই কথার অর্থ কি? সঞ্চয় করা। বলো। হ্যাঁ, ভেরি গুড। সঞ্চয়। টু টু স্টোর ফর ফিউচার মানে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। বোঝা গেল? হ্যাঁ স্যার। গিভ আপ মানে ছেড়ে দেওয়া, গেট অন মানে চালিয়ে যাওয়া। নেক্সট, দেয়ার ইজ নাথিং ড্যাশ টু সে। এবারে এসে গেলাম ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস এ। বলো, দেয়ার ইজ নাথিং ড্যাশ টু সে। অর্থগুলো করো তাহলেই পারবে। ফার্দার মানে কি? এক্সট্রা বা অতিরিক্ত। লেসার মানে হচ্ছে কম। ফার্স্ট প্রথম। ভার্বাল মানে শাব্দিক। মানে কি? দেয়ার ইজ নাথিং ড্যাশ টু সে, বলার মতো কিছু নেই। মানে কি? বলার মতো আর কিছু নেই, অতিরিক্ত কিছু নেই, মানে হবে ফার্দার। বোঝা গেল না বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা হতে পারে গেছে। যে বলার মতো কোনো শব্দ নেই, তাহলে স্যার ভার্বাল হবে। না, ভার্বাল জিনিসটা আলাদা, অ্যাকর্ডিং টু ওয়ার্ড, শাব্দিক। ঠিক আছে? কারণ সে মানে কি, ভালো করে খেয়াল করবো। সে মানে কি, দেখো এই এই কনফিউশন গুলো তোমাদেরকে পরীক্ষার খাতায় একদম পুরো ধ্বংস করে দেবে। এইগুলো ভালো করে কনফিউশন গুলো দূর করো। ঠিক আছে? দেখো ভালো করে বোঝো। এটা নাও ভার্বাল। ভার্বাল মানে কি বললাম বাবা? অ্যাকর্ডিং টু ওয়ার্ড, তাই তো, শব্দজনিত বা শাব্দিক। অ্যাকর্ডিং টু ওয়ার্ড, ক্লিয়ার? এবার দেখো এইখানে ওয়ার্ডটা কি বলেছে, বলো। সে, সে মানে কি? সে মানে বলা। বলা। টু বলা স্যার মানে কি বলতে। বোঝায়? বলা মানে কি বোঝায়? ওরাল। মানে, ওরাল মানে কি? মৌখিক তো। হ্যাঁ। তাহলে তুমি মৌখিকের সঙ্গে শাব্দিক আনবে কি করে? সেই। বোঝা গেছে না বোঝা যায়নি? ডিফারেন্সটা ভালো করে বুঝবে। যার সঙ্গে যারকে খুশি আমরা ইউজ করতে পারি না। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। সেই জন্য আমরা এখানে ভার্বালটা করতে পারবো। সেই জন্য করতে হবে ফার্দার মানে অতিরিক্ত। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার।
দেখো এর পরের কোশ্চেনটা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে, আমার এটাই থাকছে, আমি এটা মুছছি না, এইটাতে এর পরের কোশ্চেনটা হয়ে যাবে। সেটা হচ্ছে উই হ্যাভ রিসিভড এ ড্যাশ মেসেজ। মেসেজ মানে কি গো? মানে কোনো সংবাদ দেওয়া কি স্যার? মেসেজ মানে বার্তা বা সংবাদও বলতে পারো। তাহলে আমরা একটা মেসেজ পাচ্ছি, মেসেজ কিসের মাধ্যমে হয় বলো? স্যার ওয়ার্ড মিউচুয়াল। দিয়ে তো হয়। আরে বাবা ওয়ার্ড দিয়ে হয়, তো ওয়ার্ড দিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ। অ্যাকর্ডিং টু ওয়ার্ড, তবে তো মেসেজ হবে। হুম। বুঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। ওরাল মেসেজ তো হয় না। তাহলে না। যখনই ওয়ার্ডের সিস্টেম আসছে তখন কোন ওয়ার্ড বলো? ভার্বাল। একদম। মাথায় ঢুকলো না ঢুকলো না? হ্যাঁ স্যার। নেক্সট। বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ স্যার। বিবেক, বিবেক সুদীপ্ত, নেই স্যার, আমি আর কিষান উদয় রয়েছে স্যার। হ্যাঁ কিষানু, স্যার, বুঝতে বুঝতে পেরেছো? পারছি। হ্যাঁ স্যার। ফাঁকি, ফাঁকিবাজের অ্যাক্সেস, এগুলো বারবার করেছি তাও বলতে পারছি। শুভম নয় নতুন ছেলে, ও জানে না, ওর একটু প্রবলেম হতে পারে, তোমার কেন হবে? 2 বছর ধরে ক্লাস করছো। হ্যাঁ স্যার জানি এগুলো স্যার, ভুলে গেছি কিছু কিছু জিনিস, মনে আছে স্যার। ওই তো অনভ্যাস হয়ে গেছে, অভ্যাসটা রাখোনি। হ্যাঁ আমাদের স্যার। একটা কথা আছে, অনভ্যাসের ফোঁটা কপালে চরচর করে। চলো, তুমি তোমরা ভাবছো স্যারের আচ্ছা কথা বটে, এই শোন। আচ্ছা, তারপরেরটা কি আছে? করো করো, ভয়েস চেঞ্জটা করো। ওবে ইওর পেরেন্টস। হ্যাঁ কে? হ্যাঁ ক্লাসে আছি দাদা। হ্যাঁ হ্যাঁ। বলো বলো। ওবে স্যার ইওর অপশন বি। পেরেন্টস, অপশন বি। বাকি আর কে? কিষানু বলো, কিষানু আছো তো? লেফট হয়ে গেল স্যার। হ্যাঁ দেখেছো, বদমাইশ ছেলে একদম। দেখো এখানে যেটা আছে, ওবে ইওর পেরেন্টস, চেঞ্জ দা ভয়েস আছে, তাই তো? হ্যাঁ এখানে স্যার। দেখো, দেখে যেটা মনে হচ্ছে লেট ইওর পেরেন্টস বি ওবেড, এটাও হতে পারে। ইউ আর অ্যাডভাইজড টু ওবে ইওর পেরেন্টস, এটাও হতে পারে। ইওর পেরেন্টস শুড বি ওবেড, এটাও হতে পারে। তাহলে তিনটে যদি হয়, অল অফ দিসও হতে পারে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভালো করে খেয়াল করো এবার। না, হ্যাঁ স্যার নয়, গল্পটা অন্য জায়গায়। এখন আর এই সহজ লেভেলের কোশ্চেন আর দেবে না বাবা, ঠিক আছে? এত সহজ কোশ্চেন দেবে না, এই ধরনের কোশ্চেন একটু পেঁচানো, মানে কোশ্চেনটা দেখে সহজই মনে হবে, কিন্তু ওর ভেতরে একটা টুইস্ট ঢুকিয়ে দেবে, ঠিক আছে? এবার এটা যদি তোমাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, দেখো বলে দিয়েছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট বলেনি কিন্তু, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, মানে সব থেকে সঠিক কোনটা সেটাকে তোমাকে বাঁচতে হবে। তাহলে এইখানে যে মুরগিটা বা পেঁয়াজটা আছে সেটা একটু লিখতে হবে, ঠিক আছে? মুরগিটা কি আছে না, মুরগিটা যেটা আছে কোশ্চেনটার মধ্যে, সেটা হচ্ছে গিয়ে, স্যার এখানে ভার্ব তো ওবে মনে হয় না স্যার? একদম দেখো ভালো করে খেয়াল করো, ওবেটা হচ্ছে ভার্ব, হ্যাঁ। ইওর পেরেন্টসটা কি অবজেক্ট। অবজেক্ট। এবার দেখো এই বাক্যটা দ্বারা কি বোঝাচ্ছে, আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, কোনটা বোঝাচ্ছে? অ্যাডভাইস বলতে গেলে স্যার। অ্যাডভাইস, ভেরি গুড। তাহলে এটা বোঝাচ্ছে অ্যাডভাইস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার তাহলে আমাকে থিওরিটা জানতে হবে, সেটা কি না, অ্যাডভাইস, অ্যাডভাইসের সঙ্গে যদি ভার্ব, অ্যাডভাইসের ক্ষেত্রে ভার্বের সঙ্গে যদি অবজেক্ট থাকে, কি বললাম? অ্যাডভাইস আহ, বোঝাতে যদি ভার্বের সঙ্গে অবজেক্ট থাকে, তাহলে সেটার ভয়েস চেঞ্জ করতে হয় শুড দিয়ে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। ভালো করে খেয়াল করবে, এটার দ্বারা অ্যাডভাইস বোঝাচ্ছে, আমরা ব্যাকেটে লিখলাম, এখানে ভার্বের সঙ্গে অবজেক্ট কিন্তু বিদ্যমান। ক্লিয়ার? তাহলে যখন অ্যাডভাইস বোঝাবে এবং ভার্বের সঙ্গে অবজেক্ট থাকবে, তখন সেটাকে শুড দিয়ে ভয়েস চেঞ্জ করবে। বোঝা গেল? আচ্ছা সেই তাহলে জন্য অ্যান্সার সি হবে স্যার, অ্যান্সার। অ্যান্সার হবে সি।
ও আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। স্যার এসছে আবার স্টুডেন্ট কিষানুদা। এসে কিষানুদা। বলে বলে দিলাম তো। হ্যাঁ স্যার জানি এটা। আচ্ছা, গুড। এটা তোমাদেরকে বারবার ক্লাসে বলেছিলাম কিন্তু কিষান। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারপর ইট ইজ নেসেসারি টু হেল্প দ্য পুয়ার, এটা কি করবে? ইট ইজ নেসেসারি টু হেল্প দ্য পুয়ার। তাড়াতাড়ি বলো। স্যার ডি হবে, দ্য পোর আর রিকোয়ার্ড টু বি হেল্পড। কেন? গরিবদের এটাই এটাই তো হওয়া উচিত। অ্যান্সার ঠিক বলেছো। হ্যাঁ স্যার, নেসেসারি থাকলে তো আর রিকোয়ার্ড করতে হয়। হুম, ভেরি গুড। তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যেখানে নেসেসারি, ইউজফুল এই ধরনের বাক্য থাকবে সেখানে কাকে আনতে হয়? ওই আর রিকোয়ার্ড। রিকোয়ার্ড। ক্লিয়ার? শুভম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। নেক্সট আছে ভয়েস চেঞ্জ। মিস্টার রয় সেড লেট মাই ফ্রেন্ডস সে সো। স্যার একটু উপরে তুলুন স্ক্রিনটা স্যার। হ্যাঁ, তুলে দিচ্ছি। মিস্টার রয় সেড লেট মাই ফ্রেন্ডস সে সো, কোনটা অপশনটা হবে কারেক্ট? প্রথমের অপশন আছে মিস্টার রয় প্রপোজ টু হিজ ফ্রেন্ডস টু সে সো, মিস্টার রয় সেড দ্যাট হিজ ফ্রেন্ডস মাইট সে সো, মিস্টার রয় রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ডস টু সে সো। ও মিস্টার সি আছে, মিস্টার রয় সেড দ্যাট হি ডিড নট কেয়ার ফর হিজ ফ্রেন্ডস। স্যার অপশন সি। কে বললে এটা? আমি স্যার শুভম। শুভম। কিষানু বলো কোনটা হবে? কিষানু বলো, না লেফট হয়ে গেছে? না না, আছে স্যার। বলতে পারছো না তাই তো? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার কারণ লেখো, বারবার বলি তাও তো মাথায় রাখবে না। লেট যদি লেট দ্বারা যদি ডোন্ট কেয়ার বোঝায়, লেট দ্বারা যদি ডোন্ট কেয়ার বোঝায় তখন কি করতে হয়? তখন রিপোর্টিং ভার্ব কি হয়? সেড, টোল্ড বা পারসিস্টেড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। রিপোর্টেড রিপোর্টেড স্পিচ কি হয়? সাবজেক্ট প্লাস ডোন্ট কেয়ার প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ক্লিয়ার? এবার এখানে রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে কোনটা? না এজেন্ট যেটা থাকবে। এবার দেখো, এখানে আছে মিস্টার রয় সেড, মিস্টার রয় বললো, তাহলে মিস্টার রয় সেড কে সেড রাখলাম। এবার লেট মাই ফ্রেন্ডস সে সো মানে কি? আমার বন্ধুদিকে যা বলছে বলতে দাও। তাহলে কেউ বন্ধুদেরকে কেয়ার করে না, তাহলে এখানে এজেন্ট কোনটা হলো? বন্ধুরা। ফ্রেন্ডস। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা কি আনলাম? না মিস্টার রয় সেড, সেডে সেড বসালাম, যদি পারসিস্টেড থাকতো তাই হতো। লিঙ্কার হিসাবে বসলো দ্যাট। তারপর দেখো সাবজেক্ট, এবার ডোন্ট কেয়ার পাস্ট টেন্সে ডিড নট কেয়ার। এবার এজেন্ট কাকে পেয়েছিলাম? বলো, মাই ফ্রেন্ডস পেয়েছিলাম। মাই ফ্রেন্ডস। তাহলে সেটার থেকে এজেন্টটা হলো হিজ ফ্রেন্ডস। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই তো ব্যাপার। নেক্সট, নেক্সট আছে when the police arrived the rioters fled, কি বলে আছে? স্যার এটা কি মানে ভয়েস চেঞ্জ করতে হবে? কি লেখা আছে ব্র্যাকেটে? চেঞ্জ ইনটু সিম্পল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সিম্পল আনতে হবে। তাহলে when স্যার the, ভালো করে খেয়াল করবে এই জায়গাটা, ভালো করে খেয়াল করবে। when the police arrived, যখন পুলিশ এলো, তারপরে কি করলো? রাইটাররা পালিয়ে গেল, তাই তো?
হ্যাঁ স্যার। তার মানে কি তাহলে আগে পুলিশ আসছে, 1 নম্বর। 2 নম্বর কি কাজ হচ্ছে, রাইটাররা পালাচ্ছে। তাহলে তাহলে এটা অপশন সি স্যার। অপশন সি। কেন সি হলো? তো আম, স্যার হ্যাভ হ্যাভ তো আনতে হবে, হ্যাভিং অ্যারাইভড করতে হবে, যেহেতু একটা কাজ আগে হয়েছে। আমি কি বলেছিলাম? পারফেক্ট পার্টিসিপল বা অ্যাবসলিউট ফ্রেজ অর্থাৎ হ্যাভিং প্লাস ভি3। এটা হ্যাঁ। কখন হয় না, ওয়ান আফটার অ্যানাদার হলে। ওয়ান আফটার অ্যানাদার মানে একটার পর আর একটা হলে তখন আমরা কাকে আনি, হ্যাভিং প্লাস ভি3। ক্লিয়ার? সেই জন্য হ্যাঁ দ্য স্যার। পুলিশ হ্যাভিং অ্যারাইভ, দ্য রাইটার্স ফ্লাইট। নেক্সট, ইট অলওয়েজ পোর্স when it rains চেঞ্জ ইনটু নেগেটিভ। ভালো করে খেয়াল করবে। ইট অলওয়েজ পোর্স মানে কি, এটা সর্বদা গদগদ করে বৃষ্টি হয়, মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। when it rains যখন বৃষ্টিটা নামে, মানে বৃষ্টি নামলেই কি হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি। ব্যাস। তাহলে স্যার আমি কি এটাও তো স্যার একই, সি অ্যান্সার হবে, একটার পর একটা কাজ হচ্ছে। দেখি কি আছে সিটা। ইট পোর্স বাট নট রেন্স, না, নট এই না না কারেক্ট না, সরি আনসার। সরি সরি স্যার, বি হবে, বি হবে, বি হবে স্যার, ভুল বলেছি, আমি ভুল বলেছি। বিটা কি আছে? ইট নেভার ইট, পোর্স বাট রেন্স। এটাও হলো না। কেন স্যার? না, আমি কি বললাম, এই তোমাদেরকে তো ক্লুটা দিলাম। কৃষাণু শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে কিন্তু অপশন দিলাম। কি অপশন দিলাম না আগে, ভালো করে ওই জন্য এখানটা খেয়াল করতে বললাম। ইট অলওয়েজ পোর্স। হ্যাঁ মানে প্রচুর পোর্স বৃষ্টি হয়। মানে প্রচুর বৃষ্টি। ভালো করে খেয়াল করবে, প্রচুর বৃষ্টি মানে যখনই বৃষ্টি নামবে তখন কিন্তু ওদের ঝিমঝিম বৃষ্টি হওয়ার কোনো সিন নেই, প্রচুর প্রচুর হবে। পরিমাণে বৃষ্টি হবে। তাহলে এটাকে নেগেটিভ করতে হবে, মানে অর্থটা তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু বাক্যটা নেগেটিভ হবে। হুম। ঠিক আছে? এটা আচ্ছা, কি হবে? তাহলে ইট স্যার নেভার অলওয়েজ এর রেন্স। জায়গায় নেভার। হ্যাঁ, ইট নেভার রেন্স বাট পোর্স। বাট বাট পোর্স পোর্স। মানে কি, বাট, হ্যাঁ। এটা এখানটায় বৃষ্টি হয় না, এখানে প্রচুর বৃষ্টি হয়। আচ্ছা, তাহলে অপশন এ। বোঝা গেছে না বোঝা যায়নি কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে যখনই বৃষ্টি হচ্ছে তখনই তার মানে কি, নেভার এন্ডস বাট পোর্স, মানে এখানে বৃষ্টি হয় না, গদগদ করে বৃষ্টি হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এগুলো বুঝতে হবে। এই টিপিক্যাল কোশ্চেন কিন্তু এবারে তোমাদের জন্য অপেক্ষা করছে, কারণ এডুকেশন মিনিস্ট্রি থেকে বসেছে, খেয়াল রেখেছো তো? হ্যাঁ, না স্যার, না স্যার। হ্যাঁ স্যার, ব্রাত্যদা। আমাদের, হ্যাঁ, খুব সাবধান। সেই 2014 সালের প্রাইমারি টেটের কোশ্চেন মনে আছে তো, ইংরেজির? হ্যাঁ মনে আছে? স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মতো। স্যার আপনি ব্রাত্য স্যারের সাথে নাটক ফাটক করেছেন? না, ওনার সঙ্গে আমার ঠিক পরিচয় নেই। উনি তো অনেক ও, অনেক উঁচু দরের মানুষ, আর আমি মূলত কলকাতা ব্যাকগ্রাউন্ডের ছেলে নই তো। ও আচ্ছা আচ্ছা। আর উনি মূলত, যেটা ওনার যেটা টার্মস বেশি, কারণ উনি তো ড্রামার প্রফেসর। উনি হ্যাঁ হ্যাঁ। ক্যালকাটা ক্যালকাটা ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী, এদের সঙ্গে যুক্ত বেশি ছিলেন। হুম। আমার দেবশঙ্কর হালদার বা তোমার যতীন ঘোষ, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে এইসব যে ব্যক্তিগুলো আছে, এদের সঙ্গে আমার মোটামুটি আছে, মানে মানে পাশাপাশি দেখেছি বা ওনাদের সঙ্গে সময় কাটতে গেছি এরকম। বাদ দাও, চলো। হাউ ওয়াইজ অফ ইউ, বলো কি হবে? চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ, ভালো করে খেয়াল করবে। হাউ ওয়াইজ অফ ইউ। স্যার ইট ইজ ভেরি ওয়াইজ অফ ইউ। अच्छा এটা আমি ঠিক আছে, অপশন বি को সিলেক্ট किया जाए। কৃষাণু, তোমার জন্য কোন অপশনটা ক্লিক করব? এটা স্যার ওই ইয়ে হতে পারে, ইয়ে বা বি দুটোই হতে পারে তো। না, তোমার অপশন যে কোনো একটা নিতে হবে। তোমার বি জন্য স্যার, কোনটা লক করব? বি স্যার, বি। বি। তাহলে দুজনেই বলছো বি, তাই তো? হ্যাঁ স্যার। দেখা যাক কে+6 কে+12 পায়। তাহলে হাউ ওয়াইজ অফ ইউ, তাই তো? হ্যাঁ স্যার। আমরা জানি কি, যে এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াট বা হাউ থাকলে ভেরি আনতে হয়। তার ভেরি নয়, তার ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি
অবলিক গ্রেড হ্যাঁ প্লাস অবজেক্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা সাবজেক্ট পাচ্ছি ইট, ভালো করে খেয়াল করো, ভার্ব পাচ্ছি is। এবার ভেরি আর গ্রেটের মধ্যে মুরগিটা কি আছে না, ভেরিটা হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আর গ্রেটটা হচ্ছে নাউনের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ এবার হ্যাঁ স্যার। কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন, না এই যে এখানে যে ওয়ার্ডটা থাকবে, এই যে ওয়াইজ। এবার ওয়াইজ ভয়েসটা মানে কি? জ্ঞানী। বলো ওয়াইজ মানে কি? জ্ঞানী মানে এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, হুম তাই তো? তাহলে আমরা সেই জন্য কাকে ইউজ করব? ভেরি। 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 এবার বাকি যেটা পড়ে রইলো ওয়াইজ অফ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট। নেক্সট আছে দ্য কম্পিউটার ইজ মেড ইন ইন্ডিয়া। স্যার একটু উপরে তুলুন। লাস্ট। হ্যাঁ তুলছি। দ্য কম্পিউটার ইজ মেড ইন ইন্ডিয়া। স্যার এটা ওই বি হবে, তা কম্পিউটার ইজ ইন্ডিয়ান মেক। আচ্ছা, কৃষাণুর জন্য এটা লক করলাম। শুভম। স্যার এক মিনিট। शुभम के लिए सर कौन बी। सा की लॉक किया जाए? सर बी। बी बी बी। दोनों ही बोल रहा है कि बी। देखते हैं करेक्ट आंसर कौन है। ये बी नहीं है, ऑप्शन है डी। करेक्ट आंसर डी, -6 -12। চলো, এবার কেন ডি হলো, কেন বি হলো না? আমরা কি বলেছিলাম, বাক্যটা কি ছিল? দিস কম্পিউটার ইজ মেড ইন ইন্ডিয়া। কি বলেছে? ইউজ নাউন ফর্ম অফ মেড এন্ড রিরাইট। তাহলে মেড কে আমাকে কি করতে হবে? ও মেক করতে হবে ভাই। এবার দেখো, তোমরা যেটা বলছো যে স্যার দ্য কম্পিউটার ইজ ইন্ডিয়ান মেড, ইন্ডিয়ানটা কি গো? স্যার ইন্ডিয়ান তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? না প্রপার অ্যাডজেক্টিভ। কেন প্রপার অ্যাডজেক্টিভ? কারণ প্রপার নাউন ইন্ডিয়া, সেটার থেকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, সেই জন্য আমরা ইন্ডিয়ানটাকে বলি প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো ব্যাপারটা হচ্ছে, যখন এই ধরনের কোনো প্রপার অ্যাডজেক্টিভ কে ইউজ করব, তখন শুধু শুধু ইউজ করা যাবে না, ওর আগে একটা প্রিপোজিশন দিতে। বোঝা গেল? এই জন্য হ্যাঁ এই স্যার। বাক্যটা অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন এটা ইনকারেক্ট। কিন্তু যেহেতু এখানে অফটা দেখো, দিস কম্পিউটার ইউজ কিছুই না, পার্থক্য শুধু এখানে অফটা নেই, এখানে অফটা আছে। বোঝা গেছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার বোঝা গেছে। এই জন্য কারেক্ট আনসার হচ্ছে ডিটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ভেরি গুড। এবার চলো, তোমাদেরকে কি বলেছিলাম? স্যার ওই একটা শর্ট ট্রিক শেখাবেন, মানে ওই শর্ট এরর কারেকশন। ট্রিক্স। এরর কারেকশনের শর্ট ট্রিক্স। ভেরি গুড। চলো এটা মুছে নিই। নতুন টাচ প্যাড কিনেছেন? হ্যাঁ হ্যাঁ, বাহ। ও সবকিছুই ইউজ করতে হয়েছে, তাহলে হবে না। শুধু টাচ প্যাড না, তারপরে তোমার হচ্ছে ইয়ে আছে, ডিজিটাল কিবোর্ড আছে, ও আচ্ছা। তারপরে তোমার ওয়্যারলেস মাউস, তারপরে হুম, ফোন স্ট্যান্ড, মানে চ্যাট গুলো খেয়াল করার জন্য। অনেক কিছু ব্যাপার, এখন ইউটিউব লাইভ ক্লাস নিতে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। চলো ব্যাক টু, আচ্ছা স্টপ শেয়ারিং করছি একবার, হ্যাঁ জাস্ট এ মিনিট।
আচ্ছা, ওকে। আচ্ছা, দেখতে পাচ্ছ পেজটা? হ্যাঁ স্যার। দেখো, এরর কারেকশন করতে গেলে তোমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে পার্ট বাই পার্ট ভাববে। তার সঙ্গে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে মাথায় যে আমরা এরর কারেকশনের যে রুলস গুলো, মূলত জানতে হবে এরর কারেকশন কোন কোন চ্যাপ্টার থেকে আসতে পারে। ঠিক আছে? মূলত আছে পার্টস অফ স্পিচ গুলো থেকে। পার্টস অফ স্পিচ এটার থেকে একটা আসে। ঠিক আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটার থেকে আসতে পারে। আর কোথা থেকে আসতে পারে? না টেন্স থেকে আসতে পারে। আর কোথা থেকে আসতে পারে? না পার্টস অফ স্পিচ, টেন্স, আর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার? তাহলে এই যে চ্যাপ্টার গুলো আছে এগুলো হচ্ছে এরর কারেকশনের জন্য একদম মহতি চ্যাপ্টার। ক্লিয়ার? এবার এখানে যদি আমাকে কি করতে হয়, না যদি এখানে আমাকে এরর কারেকশন করতে হয় তাহলে এই চ্যাপ্টার গুলো মূলত আগে ভালো করে পড়তে হবে। কি বললাম, বোঝা গেল? তারপর যেটা হ্যাঁ করতে স্যার। হবে সেটা হচ্ছে সেই রুলস গুলো মাথায় রেখে রেখে, যেমন দেখো আজকে তোমাদের আমি যেটা দিচ্ছি এটা মূলত আমি নাউন থেকে দিচ্ছি। ক্লিয়ার? এবার এরর কারেকশন করতে গিয়ে তোমরা যেটা ভাঁওতা খাও সেটা হচ্ছে যে কোন জায়গাটা এররটা আছে টপ করে যাচাই করে নেওয়া। এটা করতে গেলে তোমাকে যেটা প্রথম জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স অ্যানালিসিস। কি বললাম? সেন্টেন্স অ্যানালিসিস। এই জন্য আমি যখন তোমাদেরকে পড়াই, যে চ্যাপ্টারই পড়াই না কেন, দেখবি আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব সময় আমার মুখে অ্যানালিসিসটা সব সময় থাকে। থাকে কি থাকে না? হ্যাঁ স্যার। তাই তো? কেন অ্যানালিসিস করে পড়াই? তার কারণ হচ্ছে অ্যানালিসিস করে পড়ালে তুমি বুঝতে পারবে যে আগের ওয়ার্ডটা, যে ওয়ার্ডটাকে আমি ইউজ করছি কোন একটা সেন্টেন্সে, তার আইডেন্টিটিটা কি, মানে তার পরিচয়টা কি, ওই বাক্যে সে কেন ব্যবহৃত হলো, এটা একটা যেমন ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে তার পরের ওয়ার্ডটা বা তার আগের ওয়ার্ডটার সঙ্গে কি সম্পর্ক যুক্ত হয়ে এই সেন্টেন্সটা তৈরি হলো। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। এবার দেখো, খেয়াল করো, আমার প্রথম যেটা আছে স্নেহা হ্যাজ, স্নেহাটা সাবজেক্ট, হ্যাজটা ভার্ব। ঠিক আছে? স্নেহা, দেখো স্নেহা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। রেড, তাহলে হ্যাজ থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম হয় রেড রেড রেড। ক্লিয়ার? মাথায় ঢুকলো? আমি এটা প্রথম দিন বলে কেটে 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 দেখাচ্ছি। ক্লিয়ার? এটাই যখন বারবার করতে থাকবে স্পিড তোমার অটোমেটিক বাড়তে থাকবে। এবার আছে দেখো পেজেস আফটার পেজেস, মানে পাতার পর পাতা। ভালো করে খেয়াল করো, পাতার পর পাতা, ঘরের পর ঘর। ঠিক আছে? এইগুলো যখন আমরা বলবো তখন কি এক গাদা একসঙ্গে নিয়ে বলি না একটা 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 করে বলি? একটা একটা করে বলি। একটা একটা করে বলি। তাহলে তুমি যখনই দেখো এই জায়গাটা থেকে আস্তে আস্তে এই জায়গাটায় বেরোতে শুরু করে, দেখো এই জায়গাটাই কিন্তু তোমার এসে ধাক্কা মেরে দিল। বোঝা গেছে? এখানে কি ধাক্কাটা খেলে? না পেজেস আফটার পেজেস। মানে তার মানে এটা কি, না যদি একই নাউন প্রিপোজিশনের আগে পরে রিপিট হয় সেটা সর্বদা সিঙ্গুলার হয়। তার মানে আমরা কি লিখবো? সিঙ্গুলার নাউন প্লাস প্রিপোজিশন প্লাস সিঙ্গুলার নাউন হয়েছে সমান সমান, এদের সঙ্গে কিন্তু ভার্বটাও হয়ে যাবে সিঙ্গুলার। কারণ এরা ডিস্ট্রিবিউটিভলি জাজ করে, ডিস্ট্রিবিউটিভলি ইন্ডিকেট করে, মানে একটা একটা করে ইন্ডিকেট করে। মানে সে পড়েছে কটা পাতার পর পাতা, মানে একটা একটা করে পাতা সে পড়ে গেছে, তাহলে এটাকে ইন্ডিভিজুয়ালি আমরা ডিনোট করাচ্ছি। সেই জন্য এটা হচ্ছে এখানে এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ইউজ। আর ডিস্ট্রিবিউটিভ ইউজ হওয়া মানে সব সিঙ্গুলার হয়। সেই জন্য এখানে পেজেস আফটার পেজেস না, কি হবে? পেজ আফটার পেজ। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার দেখো আরো এগিয়ে যাও, দেখো আরো ভুল ধরা পড়তে পারে।
তারপরেরটা কে আছে? অফ গীতা। গীতাটা কি বাবা? একটা ধর্মগ্রন্থ তো। হ্যাঁ স্যার। তাহলে ধর্মগ্রন্থের আগে কি আর্টিকেল বসে? দি। সেটা আছে কি? না। নি। বোঝা গেল? হুম। স্যার তার তার জন্য অফটা তো প্রিপোজিশন স্যার, তাই তো? হ্যাঁ, অফ দ্য প্রিপোজিশন হ্যাঁ। অফ দ্য গীতা। মাথায় ঢুকলো না? ঢুকলো না? হ্যাঁ স্যার ঢুকেছে। এবার দেখো, আমি যে তোমাদিকে পদ্ধতিটা শেখাচ্ছি, এটা কিন্তু কোনো চালাকি বা চুরি পদ্ধতি না। এটা হচ্ছে কি বলতো, বেসিক জায়গা থেকে নিজেকে মোল্ড করা। তাতে করে কি হবে না, তোমার প্রথম প্রথম দেরি হবে। ভালো করে খেয়াল করো, প্রথম প্রথম দেরি হবে, কিন্তু তোমার যখন চোখটা মানে আইসাইটটা যখন তোমার ওটার সঙ্গে সেট হয়ে যাবে না, তখন তোমাকে আর পড়তে হবে না। অটোমেটিক চোখটা গিয়ে যে জায়গাটায় ভুল সেখানে দাঁড়িয়ে যাবে। কি বললাম, বোঝা গেল না বোঝা যায়? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট কোশ্চেনে যাবো। আর্মস ওয়াজ গিভেন টু দা বেগার। এবার নিজেরা বলো তো এখানটায় কি ভুল আছে। আমি যেমন করে বললাম নিজেরা করো। একটা করো, ছোট পারা আছে এটা। বা সাবজেক্টটা খেয়াল করো, সাবজেক্টটা কি আছে বাবা? আর্মস মানে প্লুরাল, তাই তো? হ্যাঁ স্যার। ভার্বটা তারপর কি আছে? ওয়াজ মানে ভার্বটা কি সিঙ্গুলার। আছে? সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার। তাহলে ভুলটা তো এই জায়গাতেই হয়ে গেছে না? তাহলে হ্যাঁ প্লুরাল স্যার। যদি সাবজেক্ট হয়, ভার্বটা কি করতে হবে? প্লুরাল করতে হবে। মানে ওয়াজ করতে পারবো কি? এখানে কি করতে হবে? ওয়্যার। ভাইয়া, মাথায় ঢুকলো না? ঢুকলো না? হ্যাঁ স্যার। যত অ্যানালিসিস করে পড়বে, এরর কারেকশন কোনোদিন ভুল হবে না, কোনোদিন ভুল হতে পারে না। তারপরটা কি বলছে? হোয়েন এভার সোহান গোজ টু মুম্বাই হি স্টেজ। দেখো, হোয়েন এভার সোহন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে গোজ মানে ঠিক আছে, তো মুম্বাই ঠিক আছে, কারণ মুম্বাইটা প্রপার নাউন, ওর আগে আর্টিকেল নাই, তাহলে ঠিক আছে। হি মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, স্টেজ ঠিক আছে, ইন 5 স্টার হোটেলস। এই জায়গাটাই ভাবো, 5 স্টার হোটেল। 5 স্টার্স কি কখনো হয়? না না না, 5 স্টার হয়। 4 স্টার, 3 স্টার। মানে ওরা কি ভাবছে, 5 আছে তো ছেলেরা ভাববে স্টার্স হবে, 5টা হচ্ছে প্লুরাল। কিন্তু এটা তো একটা কি বলো, নিউমেরাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কে কখনো এস বা ইএস যোগ করেছো অ্যাডজেক্টিভের সঙ্গে? না না না। দেখো কেন অ্যাডজেক্টিভ, ভালো করে খেয়াল করো। হোটেলটা হচ্ছে নাউন, তাই তো? হ্যাঁ। কেমন হোটেল? কেমন হোটেল? 5 স্টার। 5 স্টার। তাহলে 5 স্টারটা কি এখানে? অ্যাডজেক্টিভ তো, নিউমেরাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হ্যাঁ। তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে এস বা ইএস যোগ করতে পারবে কখনো? না স্যার। তাহলে এই তো, যত অ্যানালিসিস করে পড়বে, তোমাকে জীবনে কোনোদিন কেউ ঠকাতে পারবে না, বিশেষ করে এরও কারেকশন। নেক্সট, দ্য কোম্পানি হ্যাজ অর্ডার্ড সামহাউ নিউ ইকুইপমেন্টস। কি স্যার বলেছে? এখানে মনে হচ্ছে দ্য কোম্পানি হ্যাজ অর্ডারেড করা রয়েছে। হ্যাজ অর্ডারেড ওইখানে একটা ভুল অর্ডার্ড আছে স্যার। হ্যাজ আছে ভার্বের। না না, কেন ভুল নেই? কারণ হ্যাজ বা হ্যাভ থাকলে কি হয়? ভার্বের, বলো, হ্যাজ বা হ্যাভ থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। 3 নম্বর তাহলে ফর্ম অর্ডার, বসবে। হ্যাঁ, তাহলে অর্ডার থেকে অর্ডার ঠিকই আছে। আচ্ছা। তাহলে সাম ভুলটা কোন নিউ। জায়গায় আছে? স্যার ইকুইপমেন্ট হবে, ওটা ইকুইপমেন্টস এর ভেরি জায়গায়। গুড, ভেরি গুড, ভেরি গুড। ইকুইপমেন্ট তো কখনো হয় না, ওটা কি হয়? ইকুইপমেন্টস নয়, কখনোই নয়। কি হবে? ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট, হ্যাঁ। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। স্যার একটু উপরে তুলুন, মনে হচ্ছে উপরে। হ্যাঁ নেক্সট, হি ওয়াজ অ্যাডভাইস টু টেক 2 spoonsful অফ মেডিসিন 3 times a day। বলো, এটা তো খুব সোজা। স্যার, 5-এর একটা রয়েছে না? অ্যাডভাইস টু। ও ঠিক, হ্যাঁ, ওটাই ওটাই বলছি ওটাই। তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো বলো বলো, কি ভুল আছে? চ্যাট করে করো, আইসাইট করো, আইসাইট করো, প্রথম থেকে স্যার দেখে হি দেখে চোখ বুলি বুলি যাও। ওয়াজ অ্যাডভাইসড হবে, ওয়াজ হ্যাঁ, অ্যাডভাইস তো হবে না? হি ওয়াজ অ্যাডভাইস, প্যাসিভে দেওয়া আছে, তাকে অ্যাডভাইস দেওয়া হয়েছিল, তাকে অ্যাডভাইস করা হয়েছিল, মানে প্যাসিভ সেন্স। টু টেক, নিতে, 2 spoonsful অফ মেডিসিন। এবার বলো কি ভুল আছে? স্যার ওয়াজটা ওয়্যার হবে? না রে না 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 পাগলা, না না। হি তো, হি তো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ওয়াজ হিজো সিঙ্গুলার হবে। সিঙ্গুলার, হ্যাঁ। তারপরে তাহলে অ্যাডভাইস ঠিক আছে, টু টেক ঠিক আছে, তারপরে চলে এসো 2 spoonsful। এই দেখো, কোথা থেকে এসে এলো? স্পুনফুল তো। ও আচ্ছা, হ্যাঁ সিঙ্গুলার, হ্যাঁ। তাহলে এটা কি হবে? টু স্পুনফুল। স্পুনফুল। হুম।
মানে স্যার বিসিএসসি কি এরকমই থাকবে এরকম? একদম একদম। এটা শুধু বিসিএস না, অ্যাকচুয়াল এই যে এরর কারেকশন গুলো আছে না, এগুলো হ্যাঁ স্যার। ইউপিএসসির আচ্ছা আচ্ছা। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তারপরে বলো। স্যার এখানে আছে ইনফরমেশন হবে, ইনফরমেশনস হবে না কখনো। ভেরি গুড, ভেরি গুড। তারপর একটা না, বলো। every strikes when he sees when she sees another যেমন woman. করে বলেছি ওইভাবে, পুরোটা পড়তে যাবে না, অ্যানালিসিস করে করে প্রথম সাবজেক্ট ভার্ব পর পর টুক 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 করে। একদম আমি তোমাদেরকে বলেছি না যে একটা নতুন ধরনের জিনিস শিখিয়ে দেবো এরর কারেকশনের জন্য, যাতে ভুলটা না হয়। তারপরটা পড়ো না, দা পুলিশ তো হচ্ছে সর্বদা প্লুরাল, তাহলে হ্যাভ রিসিভ ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে, ওটা তো হয়ে গেছে। এনভি স্ট্রাইকস এ ওম্যান হোয়েন সি সিজ, দেখো এনভি মানে এটা হচ্ছে একটা কোয়ালিটি, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সঙ্গে এস বাই এস যোগ আছে, তার মানে স্ট্রাইকস ঠিক আছে। এইভাবে আমি বলছি। স্যার এখানে মনে হচ্ছে সিজটা কিছু ভুল আছে, when she কেন? sees। কেন? স্যার এখানে এটা তোমরা বলতে পারবে না, পারবে না এটা করতে, কারণ হচ্ছে এটা এটা যেটা ভুলটা আছে সেটা হচ্ছে ইউজ অফ ওয়ার্ডস এ ভুল আছে। ইউজ অফ ওয়ার্ডস এ ভুল আছে মানে কিরকম ব্যাপার, না তোমাদেরকে প্রথমত জানতে হবে যে এনভি কথার অর্থ কি আছে, আর এর সঙ্গে আরেকটা আছে জেলাসি। জেলাসি কথার অর্থ কি? এনভি মানেও হিংসা ঈর্ষা দেশ, জেলাসি মানেও হিংসা ঈর্ষা দেশ, কিন্তু এনভিটা হচ্ছে টু আদার্স, অপরের ক্ষেত্রে হয়েছে, জেলাসিটা হচ্ছে টু সেলফ, নিজের ক্ষেত্রে। একটা হচ্ছে নিজে নিজে ঈর্ষা হওয়া, আর একটা হচ্ছে অপরের প্রতি ঈর্ষা দেখানো। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? এবার হ্যাঁ দেখো স্যার। বলছে, এবার দেখো বলছে এনভি স্ট্রাইকস এ ওম্যান হোয়েন সি সিজ আর হাজবেন্ড, মানে কি ঈর্ষা বা হিংসা মহিলাটিকে কি করলো, আঘাত করলো, মানে কি সে নিজে নিজে আঘাত প্রাপ্ত হচ্ছে নিজের হিংসা থেকে। হোয়েন সি সিজ যখন সে দেখলো তার হাজব্যান্ড হয়েছে টকিং টু অ্যানাদার ওম্যান, অন্য মহিলার সঙ্গে কথা বলছে। তাহলে সাপোজ ধরো তোমার যে গার্লফ্রেন্ড, তোমার একটা এমনি পুরনো স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, হয়তো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে বেড়াতে গেছে, যদি তার সঙ্গে তুমি বেশি কথা বলছো, তাহলে হিংসাটা কার হবে? তোমার গার্লফ্রেন্ডের হবে। হ্যাঁ খারাপ স্যার। ভাবে নেবেন, আমি যা বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? এবার দেখো সেই ঈর্ষাটা কার প্রতি দেখাবে, নিশ্চয়ই তোমার যে বন্ধুটা আছে তার প্রতি, স্কুল ফ্রেন্ডের প্রতি, ঠিক আছে? হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু তার প্রতি হবে, কিন্তু সেই হিংসাটাতে দগ্ধ কে হবে, আঘাতটা কে খাবে? সে নিজে নিজে, কারণ ওকে ডাইরেক্ট কিছু বলতে পারছে না, যদি ওকে বলতে পারতো তাহলে সেটা এনভি হয়ে যেত। যেহেতু বলতে পারছে না সেই জন্য সেটা হয়ে যাবে জেলাস। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তখন এটা হবে জেলাস। জেলাস ইজ ট্যাক্স এ ওম্যান হোয়েন সি সিজ হার হাজবেন্ড টকিং টু অ্যানাদার ওম্যান। বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার পেরেছি। আমি এই জন্য এই একটা বার্নিং এক্সাম্পল দিলাম, যাতে মাথায় ঝাপ করে ঢোকে। নেক্সট, টু সামন্স have been issued by the court, but Sohon has not yet appeared before the court. কি ভুল আছে বলো? সামন্স মানে কি? স্যার সামন মানে কি সমন বলো? মানে কোর্ট থেকে যে সমন পাঠায়, মানে ওই যে হুম, ভুলে যাচ্ছি স্যার। ডাক ডাক। ডাক ডাক, হ্যাঁ স্যার। এবার দেখো, এবার দেখো ওয়ার্ডটার ইউজ বুঝতে হবে। অ্যাকচুয়ালি যে ওয়ার্ডটা আছে সামন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভার্ব, ডেকে পাঠানো বা তলব করা।
বা তলব করা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এটার সঙ্গে যদি এস জুড়ে দাও, মানে এখানটা লিখবো না, আমি আবার লিখবো সামন্স। যখন এস যোগ করলাম এটা তখন হয়ে গেল নাউন, মানে শুধু ডাক। বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। এবার দেখো, যখন টু সামন মানে নাউনটাকে যখন প্লুরাল করব, মানে নাউনটাকে যখন প্লুরাল করব, টু বলেছো তো, দুটো বলেছো তো, হ্যাঁ স্যার। তাহলে কি হবে? হ্যালো, টু সামন্সেস। সামন্সেস। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাহলে শুধু সামনটা হচ্ছে ভার্ব, ওর সঙ্গে একটা এস যোগ করলাম, নাউন হলো সিঙ্গুলার, এস যোগ করলাম প্লুরাল। আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার দেখো এইরকম একটা সিম্পল একই ভার্ব আছে, তাই একই ওয়ার্ড আছে যেটা এইভাবে ইউজ করা হয়, সেটা হচ্ছে অন্য কিছু নয়, সেটা হচ্ছে থ্যাংক। থ্যাংক মানে কি গো, বলো? ধন্যবাদ জানানো, তাই তো? ধন্যবাদ জানানো। জানানো মানে এটা হচ্ছে ভার্ব। কিন্তু যখন আমরা থ্যাঙ্কস, তখন হচ্ছে শুধু ধন্যবাদ, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে নাউন। মাথায় ঢুকেছে না ঢুকেনি? হ্যাঁ স্যার, ঢুকেছে। ভেরি গুড। নেক্সট। স্যার, 8-এর যেটা এই যে এটা লাস্ট কত অবধি, নো এরর অবধি, তারপর 10-এরটা উপরে উঠে গেছে স্যার। ওটা আর বলো না, আমি তো ভালো, আমার হাত সেট হয়নি এখন, ঠিক ও আছে? কি আচ্ছা আচ্ছা। কি টেপা ও গেছে, যেরকম যেরকম গোজা গেছে, আর ওকে সোজাও করতে পারি। বুঝতে পেরেছে না পারোনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তারা ওই হোমে গিয়ে দেখি যদি পারি তো পারবো। সেই আমার সেই কিরম হচ্ছে জানো তো, অন্ধের হাতি দেখা হচ্ছে না তো, ঠিক আছে? আমার হয়ে গেছে অন্ধের হাতি দেখা, মুশকিল হচ্ছে এটা। যাই হোক, চলো তুমি একটু কষ্ট করে বুঝে নাও। নয়টা হচ্ছে সিরিজ অফ ম্যাচেস আর বিং প্লেড ইন ওয়াংখেড়ে স্টেডিয়াম, এই যে নয়টা। হ্যাঁ স্যার, মাঝে মাঝে নেটটা আটকে যাচ্ছে স্যার। কার, আমার? না আমার না স্যার, আমাদের। আপনার কেন আটকাবে? ও, বলো নয়টা বলো, এই যে এই জায়গাটা, আমি দাঁড়াও পেন দিয়ে দাগাই, আবার ওখানটা পেনটাই উঠবে নাকি তাই ঠিক নাই, বুঝলে? এই যে এটা হচ্ছে এখান থেকে, এটা এ সিরিজ অফ ম্যাচেস আর বিং প্লেড, এই যে এটা এটা হচ্ছে নয়টা, তলায় দাগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নয়ের দাগের কোশ্চেন। বলো কি ভুল আছে? আরে পাগল, এ সিরিজ অফ ম্যাচেস তো, হ্যাঁ তাহলে আমরা লিখবো আর্টিকেল প্লাস কালেকটিভ নাউন প্লাস প্লুরাল কমন নাউন ইকুয়ালস টু সিঙ্গুলার ভার্ব। কিরকম ব্যাপার? এ সিরিজ অফ ম্যাচেস মানে কি, ম্যাচের একটা সিরিজ। সিরিজ কটা? একটা। একটা। তাহলে সেক্ষেত্রে ভার্বটা কি হবে? এবার এবার আমাকে বলো, সিরিজ কথার অর্থ কি? অনেকগুলো ম্যাচ নিয়ে তো একটা সিরিজ হয়, হ্যাঁ, কিন্তু সিরিজ কটা হচ্ছে? একটাই তো হচ্ছে। একটাই হচ্ছে। তার মধ্যে অনেকগুলো ম্যাচ হতে পারে, কিন্তু সিরিজ কটা? একটা। সিরিজ তো সেই একটাই, তাহলে যেহেতু সিরিজ একটাই, তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমার প্লুরাল হবে কেন? কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হুম। এবার 10-এরটা আসো, দা 20 days ট্যুর ইন স্যার, তাহলে সাউদার্ন। ওইখানে ভার্বটা কি হবে স্যার? আর এর জায়গায় ইজ হবে,
ইজ হবে। হুম এই 8টার জায়গায় আমরা লিখবো ইজ। ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ স্যার, ক্লিয়ার। নেক্সট 10 দ্য 20 days tour in the southernmost part of the country were very interesting. তাহলে স্যার উপরে আরেকটা 10 হচ্ছে, দেখুন, অল দ্য এই এভিডেন্স। একই 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 ও আচ্ছা আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। না, ওটা আছে all the evidences were against him and he was held guilty. হ্যাঁ, এটাও আরেকটা কোশ্চেন করতে পারো। এটা কোথা তাহলে থেকে এসে ঢুকে গেছে আমি নিজেই বুঝতে পারি। হ্যাঁ, তাহলে কোনটা করবো আগে স্যার সেটা বলুন। যেটা খুশি করো না, উপরেরটাই করো, উপরেরটা যেহেতু আগে তাহলে হ্যাঁ আছে স্যার, তাহলে। উপরেরটা আগে আছে, উপরেরটা করে নি স্যার, ঠিক আছে। all the evidences were against him and he was held guilty. স্যার ওই এগেইনস্ট হিম অ্যান্ড হি ওয়াজ এর জায়গায় কিছু চেঞ্জ হবে? না, ওয়াজ হবে ওটা স্যার, অল দ্য এভিডেন্সেস ওয়াজ। কেন? ওটা স্যার সিঙ্গুলারের মতো কাজ করছে, তো মানে পুরো এভিডেন্স গুলো একটাই কথা বলছে। না, এভিডেন্স মানে কি? প্রমাণ। প্রমাণ। এভিডেন্স তো কি? কংক্রিট না অ্যাবস্ট্রাক্ট? হ্যাঁ স্যার, কংক্রিট না অ্যাবস্ট্রাক্ট? কংক্রিট স্যার। কংক্রিট। তাহলে ওয়ার ঠিক আছে, এভিডেন্সেস ঠিক আছে। এবার দেখো, হি ওয়াজ হেল্ড গিলটি না, এটা হবে হি ওয়াজ প্রুভড গিলটি। কি হবে স্যার, আরেকবার বলবেন? হি ওয়াজ প্রুভড গিলটি, বা আরেকটা করে যায় হি ওয়াজ গিল্ট। নেক্সট বলো, দ্য 20 days tour ইন দ্য সাউদার্ন মোস্ট পার্ট অফ দ্য কান্ট্রি ওয়ার ভেরি ইন্টারেস্টিং। এটা কিন্তু খুব সোজা। এটা দুটো ভুল আছে, আমার মতে দুটো ভুল আছে। ভেরি ইন্টারেস্টিং। স্যার অফ দ্য কান্ট্রি, এটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং হবে। বা ভেরি গুড ওয়াজ হলো। আর একটা কি দেখো দেখি ভুল। এটা ওয়াজ হলো। কেন ওয়াজ হলো বলতে পারবে? তার কারণ ট্যুর তো একটাই, যেটা যতদিনেরই হোক ট্যুর তো একটাই। ট্যুর তো একটাই। হুম, সেজন্য ওয়াজ। এবার দেখো, এই দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, 20 days ট্যুর, ঠিক আছে? দেখো, পসেসিভ বা জেনেটিভ কেসের একটা থিওরি আছে, যখন শর্ট টাইম, শর্ট ডিস্টেন্স, শর্ট ভলিউম এইসব যখন বোঝায় তখন অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। ঠিক আছে, কিরকম ব্যাপারটা? না, সাপোজ ধরো আমি বললাম স্টোনস থ্রো। স্টোনস থ্রো মানে কি বাবা? ঢিল ছোড়া দূরত্ব। ঢিল ছোড়া দূরত্ব, ঢিল হ্যাঁ। ছোড়া দূরত্ব মানে খুব কম দূরত্ব। ক্লিয়ার? তাহলে হ্যাঁ স্যার। দূরত্বের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস। আবার ধরো বলো এ ডেজ আউটিং, একদিনের ভ্রমণ। বোঝা যাচ্ছে না? বোঝা যায়? হ্যাঁ স্যার। এটার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস, তাই এখানে 20 days এটা অ্যাপোস্ট্রফি এস। ট্যুর। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ভেরি গুড। নেক্সট। Next. Darts are played by men as well as women. একটা কথা ভালো করে খেয়াল করে রাখতে হবে, যেটা শিখছো আজকে, যেটা শেখাচ্ছি, যে পদ্ধতিটা শেখাচ্ছি, এই পদ্ধতিটা কিন্তু একটু পরে কি করবে, অ্যাপ্লাই করবে। বুঝতে পেরেছো? নাহলে ভুলে যাবে। কারণ এটা টোটালটাই ডিপেন্ড করছে তুমি কতটা প্র্যাকটিস করছো তার উপর। যত প্র্যাকটিস করবে তত তোমার কাছে এই জিনিসটা স্বচ্ছ হয়ে দাঁড়াবে, আর যত ঢিলেমি করবে তত কিন্তু মাথা থেকে আউট হয়ে যাবে।
স্যার এখানে প্লেড বাইয়ের জায়গায় কিছু হবে স্যার? হুম, মোটেই না। মানে ভুল নেই, নো এরর স্যার। দেখো বলি, নয়রা না, ভুল আছে। আচ্ছা সেটা হচ্ছে ডার্টস আর প্লেড মানে কি গো? ডার্টসটা খেলা হয়, তার মানে কি ডার্টস একটা খেলার নাম, তাই না? স্যার ইউজ হবে। যেমন বিলিয়ার্ডস, ভালো করে খেয়াল করো, বিলিয়ার্ডস, বিলিয়ার্ডস মানে কি? একটা খেলা তো, হ্যাঁ। খেলা। শেষে কিন্তু এস আছে, তার মানে কি ওটা প্লুরাল হয়ে গেল? না। না। সিমিলারলি হচ্ছে ডার্টস, ডার্টসটা কিরকম জানো তো? মিস্টার ইন্ডিয়া সিনেমা দেখেছো, অনিল কাপুর শ্রীদেবীর? হ্যাঁ স্যার, অনেকদিন আগে ভুলে গেছি। ডার্টস কার্ড হচ্ছে যেখানে শ্রীদেবী চার্লি চ্যাপলিন সেজে সে জুয়ার আড্ডায় যাচ্ছে, তাই তো? হ্যাঁ। দিয়ে দেবে সে একটা তুলো বা পালকের এর সঙ্গে একটা পিন গাঁথা আছে, আর দেয়ালে একটা গোল পাড়াই আছে, ওটাতে ওটাতে টিক করে মারতে হচ্ছে, তাই তো? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 স্যার, বুঝতে পেরেছি। অনিল কাপুর মিস্টার ইন্ডিয়া সে যে ওইটাকে ধরে নিয়ে যে একদম মিডিলে মেরে দিচ্ছে, দিয়ে সব টাকা জিতে নিচ্ছে, ওই খেলাটাকে বলা হয় ডার্টস। হ্যাঁ তাহলে যেহেতু ডার্টস একটা খেলা, নেম অফ এ গেম, ঠিক আছে, যেহেতু এটা খেলার নাম, সেজন্য এটা কখনোই আর হয় না, এটা করতে হবে ইজ। মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। নেক্সট, the present data so that the death rate has fallen down। তুমি দেখো যদি এখান থেকে অ্যানালিসিস করো কত কত সহজ হয়, তোমাদেরকে বলছিলাম না? তাহলে তোমাকে, তুমি ফার্স্ট পার্টটাই যদি দেখো, দেখো এইখানে ভুল পেয়ে গেলে, আর তোমার দেখার দরকার নেই। হ্যাঁ স্যার। দেখছো কত তাড়াতাড়ি হয়? তারপরেরটা দেখো, দ্য প্রেজেন্ট ডেটাস, এই জায়গাটায় যে ভুলটা আছে ডেটাস, কারণ আমরা জানি যেটা হচ্ছে ফরেন প্লুরাল। কিরকম ফরেন প্লুরাল? না ডেটাম, এটা হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল করলে হয় ডেটা, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, তাহলে এটাকে আবার এস যোগ করে প্লুরাল করা যাবে কি? না। তাহলে না স্যার, না স্যার। তাহলে কি হবে? এটা ডেটা হবে। মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। নেক্সট, দ্য জাজ অর্ডার দ্যাট দ্য আয়রন অফ অ্যাকিউজড শুড বি রিমুভড। বলো বলো, জাজ কি অর্ডার দিচ্ছে? যে অভিযুক্ত তার আয়রনটা খুলে ফেলতে। তাহলে প্রথম থেকে অ্যানালিসিস করো ঝট 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 করে। দ্য জাজ, এখানে তো ভুল থাকার কোনো কথাই নাই। অর্ডার্ড, ঠিক আছে, পাস্ট টেন্স, দ্যাট দ্য আয়রন অফ অ্যাকিউজড, মানে অ্যাকিউজড মানে অভিযুক্ত লোহা, তাহলে অভিযুক্ত লোহা কি গো? তাহলে অভিযুক্তর কি হবে? লোহার বেড়ি হবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ তা স্যার। লোহার লোহার বেড়ির ইংরেজি কি? আয়রন রিং। আয়রন, হ্যাঁ আয়রনস। পড়েছিলাম মনে নাই? হ্যাঁ 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 আয়রনস। আয়রনস, মানে আয়রন মানে হচ্ছে লোহা। এটা কি বলেছিলাম? মেটেরিয়াল নাউন। আর যখনই আয়রনস হয়ে যাচ্ছে মানে বেড়ি, তখন এটা হয়ে যাচ্ছিল কমন নাউন। মনে নেই? নেক্সট নেক্সট, ওয়ান অফ দ্য প্রবলেম উইথ ইউ ইজ দ্যাট ইউ আর নট সিনসিয়ার। দেখো আমরা কি জানি, কত সহজ হয় দেখো। ওয়ান অফ থাকলে তারপরে নাউন বা প্রোনাউন প্লুরাল হয়, কিন্তু প্লুরাল আছে কি? না। তাহলে কি হবে? প্রবলেমস হবে। প্রবলেম। আহ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। মানে ব্যাপারটা কি, এইভাবে থিওরিটা লিখিয়েছিলাম, ওয়ান প্লাস অফ সমান সমান নাউন অবলিক প্রোনাউন সিঙ্গুলার প্লাস ভার্ব, সরি নাউন অবলিক প্রোনাউন সিঙ্গুলার না, প্লুরাল, প্লুরাল প্লাস ভার্ব সিঙ্গুলার। আবার এরপরে এর ক্যালমাটা কি, এর পরে যদি নাউন প্রোনাউন থাকে, নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সেইগুলো আবার সিঙ্গুলার হয়ে যায়।
বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। ওয়ান অফ নাউন বা প্রোনাউন প্লুরাল, তাহলে ওয়ান অফ নাউন বা প্রোনাউন প্লুরাল মানে প্রবলেমস। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। দেখো কত সহজ হয়, কত সহজ হয়, অ্যানালিসিস করে করে করতে হয়। অনেকে অনেক কিছু রুলস বাদলেছে, অনেক বিজ্ঞ মানুষেরা বা বিজ্ঞ শিক্ষকেরা, ক্যাপস রুল, ক্যাটস রুল, সব নানা রকম আছে, কিন্তু আমার ওগুলো একটাও পছন্দ নয়। আমার পছন্দ হচ্ছে অ্যানালিসিস করে পড়ো ভাই, কারেক্ট অ্যান্সার হবে এবং তাড়াতাড়ি হবে। এবং সেটার জন্য কি ক্যাপস রুল দরকারি? কি জিনিস? হ্যাঁ, ক্যাপস রুল কি জিনিস? ও আছে, ও ও বলতে গেলে আবার 1 ঘন্টা টাইম পেয়ে যাবো। ও আচ্ছা, ওগুলো বেকার, ওগুলো বেকার। মানে কিরকম তাও একটু ও মানে জিনিসটা কিরকম? ক্যাপস মানে হচ্ছে সি ফর কমপ্লিমেন্ট পার্ট, এ ফর অক্সিলারি ভার্ব, ঠিক আছে, পি ফর প্রিন্সিপাল ভার্ব, ও এস আচ্ছা ফর আচ্ছা। সাবজেক্ট, এস ফর সাবজেক্ট, ওইভাবে হয় নাকি? হুম, হুম। তারপর অল হিজ সিস্টার ইন লজ আর ভেরি বিউটিফুল টু লুক এট, তাহলে দেখতে পাচ্ছি অল, তারপরে হিজ, ভুল থাকার কোনো গল্প নেই, গুঞ্জাইশই নেই। তারপরে সিস্টার ইন লজ, আমরা কি জানি যে সিস্টার হাইফেনেটেড, ইন ল হবে তো? হ্যাঁ হাইফেনেটেড কম্পাউন্ড নাউন হলে যেটা গুরুত্বপূর্ণ সিস্টার্স পার্ট ইন ল তার, হবে। হ্যাঁ তার সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে এখানে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিস্টার, তার সঙ্গে এস যোগ করব, তারপরে ইন লটা বসাবো। বোঝা গেল? তাহলে আমাকে আর এই হ্যাঁ পার্টগুলো স্যার। দেখতেই হচ্ছে না, দেখতে হয়েছে, এই পার্টগুলো আমাকে আর দেখতেই হচ্ছে না। আর ওসব রুলস নিয়ে কি হবে? আর অ্যানালিসিস করলে অনেক কিছু শিখতেও পারবে, বা তোমার ওটা মেনের ক্ষেত্রে বিরাট কাজে লাগবে। যখন তোমাকে 2 লাইন ইংরেজিতে লিখতে হবে, তখন যদি অ্যানালিসিসটা থাকে না, তুমি তখন সাবজেক্ট ভার্বের ক্ষেত্রে ভুল হওয়ার চান্সটা খুব কম। নেক্সট, দ্য প্রাইস অফ প্রোডাকশন ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হ্যাজ গন আপ, কি বলেছে? দেখো প্রথম পার্টটা দেখবো, দ্য প্রাইস অফ, এই জায়গাটা দিয়ে বলেছে প্রাইস, প্রাইস মানে কি? মূল্য। মূল্য। আচ্ছা, প্রাইস মানে মূল্য, দেখতে পাচ্ছ তো, এটা হ্যাঁ স্যার। লিখছি। আচ্ছা, কস্ট মানে কি? স্যার কস্ট মানে তো মানে মূল্য। মূল্য, হুম। হ্যাঁ কষ্ট কিন্তু মূল্য। কিন্তু পার্থক্যটা কি? প্রাইস মানে হচ্ছে যে দামটা কোম্পানি দেয়, হ্যাঁ। ঠিক আছে, আর কস্ট মানে যেটা আমরা কিনছি স্যার। যেটা আমরা কিনছি, মানে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি কি, প্রাইস মানে হচ্ছে ধার্য মূল্য, আর কস্ট মানে হচ্ছে কি, ক্রয় মূল্য, ক্রয় ঠিক মূল্য। আছে। তাহলে কি হচ্ছে, দ্য প্রোডাকশন ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তাদেরকে তো ক্রয় করতে হচ্ছে প্রোডাকশন গুলো। হ্যাঁ। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে র মালটা কি করতে হচ্ছে, র মালগুলো কিন- কিনতে হয় তো তাদেরকে, কিনতে হয়। তাদেরকে তো, তাদের তো সেটা ক্রয় মূল্যই বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্যার। তাহলে এটা প্রাইস। এবার যদি এটা ফিনিশড মেটেরিয়াল হতো, সেটা যখন তাহলে প্রাইস। কোম্পানি ছাড়বে তখন সেটা তার প্রাইসে বসাবে, কোম্পানি বসাবে। কিন্তু কোম্পানিকে যখন কিনতে হবে, তাই তাকেও তো কস্টই দিতে হবে না, হ্যাঁ হুম। স্যার। সেই জন্য এখানটা হবে কস্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওই জন্য দেখবে সেই কি যেন একটা অঙ্কের চ্যাপ্টার আছে তোমাদের, ক্রয় প্রফিট অ্যান্ড মূল্য, লস। প্রফিট অ্যান্ড লস, ওখানে দেখবে কস্ট প্রাইস থাকে, থাকে তো? হ্যাঁ, কস্ট প্রাইস আর ক- সেলিং প্রাইস। কেন প্রাইস, কস্ট প্রাইস কেন, প্রাইস কস্ট নয় কেন? কোনদিন তো ভাবুনি মুখে, মনে মনে যদি ভাবতে তাহলে এটা হয়ে যেত। হ্যাঁ স্যার, ভাবতাম কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, এটাই জানতাম। প্রাইস মানে অ্যাকচুয়াল হচ্ছে এটার ভ্যালু, হ্যাঁ হ্যাঁ। মানে যার জিনিস তার দাম আর কি। হুম হুম। আর কস্ট মানে হচ্ছে যে কিনছে তার দাম, হুম হুম। তাকে যেটা দিতে হচ্ছে। তারপর ইউ ক্যানট মাস্টার ফিজিক্স উইদাউট লার্নিং দা ফর্মুলা, ইউ ক্যানট মাস্টার, ঠিক আছে, ক্যান আছে মানে ঠিক আছে, ফিজিক্স ঠিক আছে, উইদাউট লার্নিং না জানিয়া, ঠিক আছে, দা ফর্মুলা, ফর্মুলা মানে কি, সূত্র। ধরা ডিম, ফর্মুলা মানে হচ্ছে পদ্ধতি, প্রসেস। আর সূত্র যেটা, থিওরি যেটা বলি, ওটা হচ্ছে ফর্মুলেই। বোঝা গেল? হুম স্যার। নেক্সট, নেক্সট কি আছে? হি তাহলে স্যার ইনস্ট্রাক্টেড এটা মি, ফর্মুলেজ হবে তো? ফর্মুলেই। ফর্মুলেই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। তারপর হি ইনস্ট্রাক্টেড মি টু রাইট দ্য টেলিগ্রাম ইন ক্যাপিটাল লেটার,
তাহলে হি ইনস্ট্রাক্টেড ঠিক আছে মি আমাকে টু রাইট ঠিক আছে দা টেলিগ্রাম ঠিক আছে ইন ক্যাপিটাল লেটার, এই জায়গাটাই ভুল আছে। লেটার্স, লেটার্স হবে একদম। স্যার। কেন লেটার্স? অনেকগুলো শব্দ লিখতে হবে। অনেকগুলো শব্দ লিখতে হচ্ছে না টেলিগ্রামে। রে পাগল, ওটা নয়। লেটার মানে কি? বর্ণ হচ্ছে। আর লেটার্স মানে কি? শব্দ। হরফ। হরফ হরফ হরফ, মানে বড় হাতের ছোট হাতের এই যে হরফ। তাহলে ক্যাপিটাল মানে কি? বড় হরফে লিখতে হবে, তার মানে সেটা হচ্ছে লেটার্স। বোঝা গেল? আচ্ছা, কিন্তু স্যার আমরা যখন উচ্চারণ করি, মানে যখন আমরা জিজ্ঞাসা করি যে এটা ক্যাপিটাল লেটারে লিখবো না স্মল লেটার, মানে অ্যাকচুয়াল তো উচ্চারণটা ভুল হয়, তাহলে ক্যাপিটাল লেটার্স হয়। একদম। আচ্ছা। নেক্সট, ইন্ডিয়ান ফোর্স আর নোন ফর দেয়ার লয়্যালটি অ্যান্ড ইন্টিগ্রিটি। বলো বলো, এই জায়গাটাই ভুল। ফোর্স মানে কি? শক্তি বা ক্ষমতা। কিন্তু ইন্ডিয়ান ফোর্স মানে কি? ইন্ডিয়ান ট্রুপস কে বোঝানো হচ্ছে, মিলিটারি মিলিটারি ট্রুপস কে বোঝানো হচ্ছে, তাই তো? ইন্ডিয়ান ফোর্সেস। ফোর্সেস। বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট, দ্য পুলিশ ইজ বিকামিং মোর অ্যান্ড মোর ইনঅ্যাক্টিভ। দ্য পুলিশ মানে কি বলেছিলাম? টোটাল পুলিশ ডিপার্টমেন্ট কে বোঝায়, মানে এটা হচ্ছে প্লুরাল। তাহলে ভার্বটা কি করতে হবে? আর প্লুরাল করতে হবে। দেখতে পাচ্ছ আমি আর বাকিটা গেলামই না, আমার এইগুলার দরকারই নেই, আমার এইখানেই কাজ মিটে গেছে। মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। এই হচ্ছে এরর কারেকশনের শর্টকাট টিপস। প্রতিদিন তোমাদেরকে এরকম কিছু কিছু সব শর্টকাট টিপস গুলো দেখাবো। স্যার এটা একটু গ্রুপে পাঠিয়ে দেবেন এইটা। এটাকে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে তাহলে আজকে মোটামুটি ক্লাস এখান পর্যন্তই রইলো। ঠিক আছে হ্যাঁ স্যার। স্যার, নেক্সট উইক আবার দেখা হবে। হ্যাঁ স্যার। একদম। স্যার ভালো থাকবে। স্যার স্যার এরর বলো। কারেকশনের এই নাউনের এটা একটু স্যার গ্রুপে পাঠিয়ে দিন স্যার। হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, বাইরে বেশি ঘোরাঘুরি করবে না। হ্যাঁ স্যার ঠিক আপনিও। আছে, আপনিও ভালো থাকবেন স্যার। আরো ভালো হুম। থাকবেন স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম থ্যাংক ইউ স্যার। স্যার। থ্যাংক ইউ স্যার।